আসসালামু আলাইকুম প্রিয় গাইস, কেমন আছেন? আমি ভালো আছি। আশা করি আপনারা ভালো আছেন। সবাইকে ঈদ মুবারক। এখন আমি আছি সুবর্ণচরে। দেখুন, বন্যা পরবর্তীতে চরের মধ্যে কত নানান রকমের ফসল ফলাদি হয়েছে। এখানে লাগানো হয়েছে ধান, তারই পাশে একটা জমিতে লাগানো হয়েছে মুগ ডাল। এই ডালটাকে আমরা খুব সুস্বাদু ডাল হিসেবে জানি। দেখুন কি সুন্দর সুন্দর ফল আসছে। পুরো জমিতে এখানে মুগ ডাল করা হয়েছে। তার পাশেই আর একটা জমি আছে, এখানে লাগানো হয়েছে সয়াবিন। সয়াবিনের আস্তে আস্তে ফল আসতেছে, সয়াবিনের ফলও আসতেছে, সয়াবিন ফল। তারপরে এই একটা ওষুধি গাছ, কি সুন্দর ফল ধরেছে দেখুন, দেখতে খুব সুন্দর মনে হয়, দারুণ। পুরো ক্ষেতের মধ্যে এই সবজিটা লাগানো হয়েছে, এটা সবজি হিসাবেও খাওয়া যায়। এর পাশে আর একটা ক্ষেত লাগানো হয়েছে, ক্ষেতে বাদাম চাষ করা হয়েছে। বাদাম আর কিছুদিন পরে বাদাম তোলা হবে। কি সুন্দর বাদাম গাছ, বাদাম লাগানো হয়েছে। দেখুন অনেক বড় ক্ষেত, এখানে বাদাম লাগানো হয়েছে, পাশাপাশি লাগানো হয়েছে। এটাকে বলা হয়, দেখতে যদিও বরবটির মতো মনে হয়, আসলে এটা বরবটি না, এটা এক ধরনের ডাল। এটাকে নোয়াখালীর ভাষায় হেলন ডাল হিসেবে মানুষ চিনে। এখানে একটা বাদাম ক্ষেত, দেখুন কি সুন্দর বাদাম ক্ষেত, দারুণ বাদাম ক্ষেত। বন্যা পরবর্তী আসলে অনেক ফসল এই অঞ্চলে করা হয়। এই অঞ্চলের ফসল দিয়েই মূলত পুরো নোয়াখালীর মানুষ তাদের সবজি, তারপরে বিভিন্ন প্রকারের রবি শস্য যেমন ডাল, সয়াবিন, বাদাম, এগুলোর চাহিদা মিটায় এবং সারা বাংলাদেশে সেটা রপ্তানি আমদানি বাজারজাত করা হয়। এটি হলো পুরো সয়াবিন হেলন ডাল ক্ষেত, যেটি একটু আগে আপনাদেরকে বললাম। দেখুন কি সুন্দর ডাল, এখনও ডাল পরিপূর্ণ হয় নাই, ডালটা মাত্র আসতেছে। এটা মেবি আর 1 মাস পরেই ডালগুলো তোলা হবে। আর যে বাদামের কথা বলছিলাম, এই বাদামটা আর 1 মাস পরে তোলা হবে জমিন থেকে। এরপরে বিভিন্ন প্রসেসিংয়ের মাধ্যমে বাজারজাত করা হবে। এর পাশেই আছে দেখেন একটা খামার দেখা যাচ্ছে, বাউন্ডারি ওয়াল, ভিতরে যাওয়া যাচ্ছে না। ওখানে গরুর খামার, দুগ্ধ উৎপাদন করে, মাংস উৎপাদন করে। পাশেই আছে মুরগির খামার, এর পাশে আছে হাঁসের খামার। আমি স্থানীয় একজনের কাছে খবর নিয়েছিলাম। দেখুন মাঠে, বিস্তীর্ণ মাঠে কিছু গরুও আছে, গরুগুলো ঘাস খাচ্ছে মনের আনন্দে। সামনে কোরবানি ঈদ, কোরবানি ঈদকে লক্ষ্য করে এই গরুগুলো পালন করা হচ্ছে। তো গাইস, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আবার কোনো একদিন কোনো এক স্থানে আপনাদেরকে নিয়ে যাব আরও কিছু মজার তথ্যচিত্র দেখে দিয়ে। আসসালামু আলাইকুম।